কাকা আমরা খুঁজতে খুঁজতে এই নদী পারে পাইছি। তো আমরা তো ঢাকা থাই, তো আমরা ইতিম পোলাবাইন, তো আমরা বাপ হইলে হইছেন কাকা হইলে আছেন, আমরা জায়গাটা কাকা বুঝাই দেন। তোর বাপের চিকিৎসার সুবিধা ওই যে লাখ লাখ টাকা খরচ করলাম, এই টাকা কোথা থেকে তোরা 10 টাকা দিছস? তোরা তো যাস না, ঢাকা শহরে গিয়ে পড়ে রইছস, তোর বাপের দানে পড়ে রইছে। তোর বাপের দাম জায়গাগুলো বিক্রি করে আমাকে চিকিৎসা করছি, চিকিৎসার তোকে জায়গা সব বিক্রি হয়ে গেছে, তোর বাপের লিখে দিয়ে গেছে, আর কোনো জায়গা সম্পদ নাই। যা কাকা এটা ইতিমের হক, আমি ওয়ারিসের হক জীবনে মারতাম না কাকা। এ ছোট ভাই খালি বেরোতে সব কথা শুনলাম, কি ইচ্ছে তোমাকে চাচাই আমাকে ইতিমের হক মেরে দিছে। শফিক ভাই এদিকে আন তো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ভাই শুনেন একটা কথা কই, আপনারা আমাকে বড় ভাই হিসেবে জানি। ইমাম সাহেব আপনার আমরা সম্মান করি। আমি আপনাকে মসজিদ ইমাম সাহেব, তবে আমার তো কথা আপনারা অনেক মানেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আর কি মানেন না? ইমাম সাহেব কয় গণ্যমান্য ব্যক্তি। একটা ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে আপনারা বলবো না, আমি দ্বারা দ্বারা সব কথাই শুনছি, এক হক বুঝাই দিতে আপনারা বলবো না আমি, কিন্তু আপনাদের কয়েকটা কথা বলি। দেখেন আপনারও মত হইব, আপনার বাইরের পাশে আপনি প্রচুর মেহনত করছেন, প্রচুর টাকা পয়সা করছেন, অনেক টাকা খরচ করছি। ফুল্লি নকছেন জায়গা তুল মৌত, কিন্তু সবারই আসবে, ঠিক না? আপনিও মরবেন আমিও মরবো। তাহলে কি করতে হবে দেন, আপনি যদি যে সময় যে কোনো টাইমে মরে যেতে পারেন, তাহলে আপনি এতিমের হক যদি বুঝাই দেন, কাল কেয়ামতের সময় আপনি গলি এই এতিমদের দোয়ায় এমনও হইতে পারে যে জান্নাতের ফয়সালা হইতে পারে। কথা বুঝছেন? তাই যাই হোক, আপনি যদি পারেন এতিমের হকগুলো বুঝাই দিয়েন, আর আপনার প্রতি তো আমরা আছি। আর ভাই আপনাদের বলতেছি যে আপনারা যদি পারেন ওনার হকগুলা, ওনায় আপনার বাপের প্রতি অনেক খরচবর্তি করছে, অনেক কিছু করছে, দৌড়াদৌড়ি করছে। আমি আমার ভুলটা বুঝা ফেলাইছি, বললাম আমারও তো মরতে হবে, তো এতিমের হকটা আমি বুঝাই দেবো, ঠিক আছে? তো আমার ভাই বাতি জায়গা আমারও তো ছেলে, ওরা আমাদের ছেলে, আমি ওদের হকটা বুঝাই দেবো। আপনি টেনশন করে দোয়া করেন ইনশাল্লাহ, ঠিক আছে?